দেখছেন কলকাতা টাইমস নিউজ। সাগর মেলা এত বড় একটি মেলা এখানে অনুষ্ঠিত হয় প্রতি বছরের মতো এবছরও সেই গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর প্রায় ৮০ লক্ষ মানুষ কয়েকদিন ধরে সেই গঙ্গাসাগরে পৌঁছেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন যে সভাগৃহে সেখানে মিটিং করেছেন। গঙ্গাসাগরের সাথে সম্পর্কিত সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে এবং মিলিটারি, পুলিশ প্রশাসন সহ যারা যারা গঙ্গাসাগরের এই মেলাকে সুষ্ঠুভাবে রূপায়ণের সাহায্য করতে পারে তাদের সবাইকে নিয়ে মিটিং করেছেন এবং বিস্তারিতভাবে তার নির্দেশ অনুসারেও আমরা পরিবহন দপ্তর থেকে যা যা করতে পারি আমরা পরিবহনের সেগুলো উনি ওনার কাছে সরকারের কাছে দেয়া আছে এবং সেগুলো তিনি ঘোষণাও করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে আমরা গঙ্গাসাগরে গত বছর প্রচুর বাস দিয়েছিলাম, সরকারি বাস দিয়েছিলাম প্রচুর পরিমাণে, যাতে এই যে লক্ষ লক্ষ যাত্রী যান গঙ্গাসাগরে তাদের অসুবিধা না হয়। এবছরও আমাদের প্রায় ওই কয়েকদিনে ২৫০০ বাসের প্লাই হবে এবং আমরা বাবুঘাট থেকে হাওড়া স্টেশন থেকে সরাসরি একসাথে টিকিট কাটা যাবে। একটি টিকিটের মাধ্যমেই গঙ্গা পার হয়ে যাওয়া যাবে লটারি থেকে কচুবেড়িয়া পর্যন্ত। তার বন্দোবস্ত সিঙ্গেল টিকিটে যেমন গত বছর ছিল এবছরও থাকছে এবং তার ভাড়াগুলোর সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর আমরা তো ৩২টা ভেসেলস ওখানে দেওয়া হচ্ছে, ১০০টি লঞ্চ দেওয়া হচ্ছে, ৬টি বার্জ দেওয়া হচ্ছে, এগুলো আমাদের পক্ষ থেকে দেওয়া হয় এবং আমাদের হেলিকপ্টার থাকে অসুস্থ মানুষকে নিয়ে তুলে নিয়ে আসার জন্য। গতবার সেটা কাজেও লেগেছিল, এবারও হেলিপ্যাড আছে, তার বন্দোবস্ত থাকছে। এছাড়া সরকারি উদ্যোগে আমরা এত বাস সার্ভিস দেওয়ার পাশাপাশি কিছু বেসরকারি উদ্যোগেরও বাস ওখানে দেওয়া হয়। মানে ৪০০০ ৫০০০ বাসের প্লাই শেষ পর্যন্ত সরকারি বেসরকারি উদ্যোগে থাকে। ফলে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এত জনপ্রিয় একটি মেলা এবং ভারতবর্ষের মধ্যে যতগুলি মেলা অনুষ্ঠিত হয় যেখানে যেখানে, তার মধ্যে সবথেকে প্রতিকূল প্রাকৃতিক ভৌগোলিক অবস্থান কিন্তু গঙ্গাসাগরেই আছে। যে একটা নদী পার হয়ে তারপর আরো ৩০ কিলোমিটার যেতে হতো এবং একটা সময় ছিল যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এইসব ছিল। এই কারণে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মধ্যেও গঙ্গাসাগরের মেলার উল্লেখ পেয়েছি। তো সে এমনই দুর্গম ছিল যে নদী পেরিয়ে যেতে যেতে অনেকের কিন্তু জীবনহানি পর্যন্ত একটা সময় ঘটতো। এর জন্য গঙ্গাসাগর মেলা একবার গেলে আর একবার যাওয়ার ইচ্ছাটা থাকতো না। কিন্তু আমরা ২০১১ সালের আমাদের সরকার আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই মেলার আজকে যে পরিকাঠামোর যে উন্নতি হয়েছে, যা ইনফ্রাস্ট্রাকচার উনি তৈরি করে দিয়েছেন, আজকে কিন্তু গঙ্গাসাগর মেলার সময় আমি বহু লোককেই শুনতে বলতে থাকছেন, তারা অনেকেই বলছেন যে আমি যাব। মানে যাওয়ার ইচ্ছেটা বেড়ে গিয়েছে, কারণ ওখানে প্রচুর জেটি নির্মাণ হয়েছে, তারপরে মানুষের থাকার কিছু জায়গা তৈরি হয়েছে, তারপরে ভেসেলস দেওয়া হচ্ছে, তারপর বাস বন্দোবস্ত আছে, বিভিন্ন ধরনের পরিকাঠামো, পানীয় জল থেকে শুরু করে আলো থেকে শুরু করে সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। তাই আগামী যে বেলা আমরা ১১ তারিখ থেকে এই বাসের বন্দোবস্ত করছি সবগুলো, মানে অতিরিক্ত যে বাসগুলো দেওয়া হবে সেটা ১১ তারিখ থেকে আমরা দিচ্ছি এবং ভেসেল বলুন বার্জ বলুন এগুলো ১১ থেকে একদম মেলা শেষ হওয়া পর্যন্ত এগুলো চলতে থাকে, যাতে অসুবিধা না হয়। যারা গঙ্গাসাগরের যাত্রী আছে, পুণ্যার্থীদের অসুবিধা না হয়, তার বন্দোবস্ত পশ্চিমবঙ্গ সরকার। ১১ তারিখ থেকে একেবারে ১৭ পর্যন্ত ওই একেবারে গঙ্গাসাগরের মেলাতেই থাকবো, একেবারে ইয়ের কাছে, মন্দিরের কাছেই থাকবো ১১ থেকে ১৭ পর্যন্ত। তারপর আমাদের সমস্ত আধিকারিকরা থাকবেন, সেক্রেটারি সাহেবও যাবেন। ফলে আমরা সবটাই ফলো আপ করবো যে আমরা যা কিছু দিচ্ছি যাতে যাত্রীরা সেগুলো ব্যবহার করতে পারে সুবিধাজনকভাবে। এখন সমস্যা একটা হয় যে যখন একসাথে চলে আসে, একসাথে পারাপারের জন্য চলে আসে, এটা সব জায়গাতেই তাই। আপনি যত বড় বড় মেলা বলুন
বা যা কিছু জমায়েতের ব্যাপার যখন একসাথে চলে আসে তখন একটা সাময়িক ক্রাইসিস তৈরি হয়, কিন্তু সেটা সমাধান করার জন্য আমাদের সরকারের একাধিক মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এগুলো আপনারা জানেন, ওগুলো আর আমি রিপিট করছি না, কোথায়কার দায়িত্ব আছে। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেগুলো আমরা করে দেবো। এই গঙ্গাসাগরে বাঁধ যাওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে রানিং যে রুট গুলো আছে সেই সময় একটু কম থাকে, এই বিষয়ে যে কিছু দেখুন, রানিং আমরা ইতিমধ্যেই প্রায় কয়েকশো বাসের যেগুলো বাস আমরা সারিয়ে সারিয়ে নামিয়েছি, এবং গঙ্গাসাগরের জন্য আমরা অনেক বাস থাকে যেগুলো সারানোর প্রয়োজন হয়, সারালে নামানো যাবে, আমরা কিন্তু করে নিয়েছি ইতিমধ্যে। ফলে খুব একটা সংকট হবে বলে আমার মনে হয় না এবার, যে রুট থেকে বাস তুলে নিতে হবে এটা খুব একটা সংকট হবে না। আমরা ফিগার হচ্ছে, দেখুন আমরা একটা যেটা এই কয়েকটা দিনে প্রায় 4,600-র ওপরে সরকারি বেসরকারি বাসের ফ্লাইং হবে, বাস দেওয়া হবে। হ্যাঁ, আমাদের প্রায় 2,500 একটা কম্বাইন্ড টিকিট আছে, বাস ভেসেলস এ কম্বাইন্ড টিকিট দেওয়া হবে। হাওড়া বাস স্ট্যান্ড থেকে আপনার লট 8 পর্যন্ত 145 টাকা, আর বাবুঘাট থেকে লট 8 পর্যন্ত 140 টাকা। কিন্তু ফেরার সময় তো ফেরাটা কখন কিভাবে ফিরছে সেগুলো ঠিক থাকে না, তখন যে যার মতো চলে আসার একটা তাড়া থাকে, ফলে ওইটাকে এবার ধরা হয়নি, বাদ দেওয়া হয়েছে, এর জন্য ভাড়াটা একটু কমেছে। এমনিতে আমাদের তো বাস অনেক গাদা গাদা বাস থাকবে, কিন্তু এই বাস বিশেষভাবে রাখা হবে, এটার জন্য রাখা হবে। কালীঘাট থেকে একদম না না, ওটা কালীঘাট হচ্ছে যে মন্দির পরিদর্শন আছে, ওটা জন্য খানা যেটা আমাদের ভেসেল থাকবে, তার বাইরে কিন্তু 70খানা প্রাইভেট ভেসেল এখানে থাকছে, এটা নামখানা পয়েন্ট থেকে থাকবে এইগুলো মোস্টলি ভেসেলগুলো। আর এই ছাড়া কিন্তু 6টা কিন্তু রোরো বা বাজ থাকছে, আমাদের ব্যবস্থা ওখানে থাকবে পুরো মেলার চলাকালীন। এই পুরো মেলার জন্য কিন্তু আমার টোটাল যে পরিচালনা হবে ভেসেল আর ফেরি আর বার্জের, এটা কিন্তু 21টা জেটি মাধ্যমে হবে। আর এখানে কিন্তু এই ছাড়া কিন্তু আমরা 10খানা আরো স্যার অ্যাডিশনাল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন টুরিস্ট বাসে, সেটা কিন্তু আউটরাম ঘাট অ্যান্ড কালীঘাট এই কয়েকটা পয়েন্ট, আইডেন্টিফাইড পয়েন্ট থেকে তারা কিন্তু রাখা হবে, তারা থাকবেন। আর ট্যুরিজম ডিপার্টমেন্ট আলাদা করছে, সেটা আমরা এখানে কাউন্ট করছি না। এই ছাড়া আবার উবের সঙ্গে আলোচনার সাপেক্ষে কিন্তু আউটরাম ঘাটে তারা কিন্তু একটা প্রিপেড ট্যাক্সি বুথ তারা ওখানে করছেন। এটা কিন্তু যে মেলা কমিটি আছে তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, সেই সাপেক্ষে কিন্তু আমরা এখানে একটা প্রিপেড ট্যাক্সি বুথের ব্যবস্থা উবেরের মাধ্যমে করেছি। যে চ্যানেল মার্কিং হয়, যতগুলো স্পেশাল যায়, ওটাও আমাদের একটা কাজ থাকে চ্যানেল মার্কিং করা, যেগুলো নদীতে, সেটা কিন্তু আমরা করছি। আর এয়ার অ্যাম্বুলেন্স প্রত্যেকবার আমরা করি, এবারও কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কিন্তু থাকছে। আর এই ছাড়া কিন্তু আমরা ইতিমধ্যে ডিআরএম শিয়ালদাকে চিঠি করেছি ফর রানিং স্পেশাল অ্যাডিশনাল ট্রেনস বিটুইন নামখানা টু শিয়ালদা টু নামখানা। এটা 11 থেকে 16 মধ্যে যেন তারা চালান, তারা প্রত্যেকবারই করেন, এবারও তারা চালাবেন। আর আমাদের বিশেষ কন্ট্রোল রুম থাকে, এখানে আমাদের অনেকগুলো আধিকারিক, 24খানা মতন আমাদের এমভিআই আর বাকি আমাদের পুরো টিম ওখানে থাকবে, যারা এই পুরো মেলার কন্ট্রোল রুমটাকে পরিচালনা করবেন। আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ।